আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। প্রিয় বন্ধুরা, পোল্যান্ড নিয়ে আর কি ভিডিও তৈরি করব। আপনারা তো বর্তমানে জানতেছেন যে পোল্যান্ডের অবস্থা একটু খারাপ, কারণ পোল্যান্ডের এখন ভিসা রেশিও 1% বললেই চলে। তো গতকাল আমার এক ভাই বলছে যে ভাই একটা ভিসা রেশিও নিয়ে একটা ভিডিও করেন। তো ভিসা রেশিও নিয়ে কি ভিডিও করব ভাই? বর্তমানে 1% ভিসা রেশিও বললেই চলে, কারণ তারা ভিসা দেয় না, 10 নাম্বার আর 8 নাম্বার মেরে দেয়। ইন্ডিয়ার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি লাখ 1.5 লাখ টাকা দিয়ে নিলেন, নেওয়ার পর আপনি বিএফএসে গিয়ে আপনি এমবাসি ফেস করলেন, ফেস করার পর যখন দেখলেন আপনাকে 10 নাম্বার দিয়ে দিছে অথবা 8 নাম্বার দিয়ে দিছে, তখন আপনার কি অবস্থা হতে পারে একটাবার ভাবতেছেন? তারপর আপনার ইন্ডিয়া থেকে ভিসা খুব কম হচ্ছে, কিন্তু মিডল ইস্ট থেকে প্রায় দেখা যাচ্ছে যে ভিসা হচ্ছে, কিন্তু ইন্ডিয়ার অবস্থা একদমই খারাপ বললেই চলে। তারপরেও আপনারা যারা পোল্যান্ড যেতে চান, আপনারা যাদের মাধ্যমে ওয়ার্ক পারমিট বা যাদের মাধ্যমে কাজ করবেন, আপনারা তাদের সাথে ভালোভাবে কথাবার্তা সেরে নেবেন। তো বন্ধুরা, পোল্যান্ড থেকে আপনার সবচেয়ে বেশি খুশি যে বিষয়টা হচ্ছে যে স্পেন অথবা পর্তুগালের আপনি যদি ভিজিট ভিসায় যেতে চান, তাহলে আপনি নিজে আবেদন করে বা জানাশোনা কেউ আবেদন করে দিয়ে, তারপর প্রপার ডকুমেন্টসগুলো যদি আপনি দিয়ে এমবাসিতে যদি আপনি জমা দেন, তাহলে আপনার ভিজিট ভিসা বর্তমানে বাংলাদেশে প্রায় 10% হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যারা স্পেন অথবা পর্তুগালে আপনি ভিজিট ভিসা যদি করতে চান, তাহলে ইনশাল্লাহ আপনারা যদি চান, তাহলে আমি সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব আগামীতে। তো আপনারা কে কে এই এরকম ভিডিও চান, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।